এখানে অনেকগুলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ইউজ করলেন অ্যাডভান্স লেভেল। আপনি হয়তো মনে করতে পারেন বাহ এত চমৎকার একটা রিপ্লাই দিয়েছি, তার মানে আমার তো ব্যান্ড 9 কনফার্ম। বিশ্বাস করেন এটা আপনাকে ব্যান্ড 3 বেশি দিবে না। জোর করে বিয়ে করলে কি সংসার টিকে? আপনি 6 মাসের বাচ্চারা যেই সাইজের জুতা দিবেন, ওই আপনার দুলাভাই কিন্তু এই সাইজের জুতা কিনে দিবেন না। আইএলটিএস স্পিকিং হচ্ছে হাসি মুখে মিথ্যা কথার ফুলঝুরি। সিম্পলি আমরা জেনারেলি একটু আই কন্ট্যাক্ট মেনটেন করার চেষ্টা করি, নাকি ওই সিলিংয়ের দিকে তাকায় কথা বলি, ভাই কেমন আছেন, হ্যাঁ ভালোই, ভাবি কেমন আছে বলি, ল্যাঙ্গুয়েজ করা যাবে না, যাবে বাট টু সাম এক্সটেন্ট। ক্লিয়ার? আবার শালার পুতকে গালি দিয়ে নাই এক্সামিনার। আসসালামু আলাইকুম। আইএলটিএস স্পিকিং টেস্টে আপনি যদি এই 7টা ভুল করে থাকেন, তাহলে ধরে রাখেন আপনি রেজিস্ট্রেশন করার সময় যে 27,000 টাকা দিয়েছেন পুরোটাই জলে। যদি এই 27,000 টাকা কাজে লাগাইতে চান, তাহলে এই 7টা মিস্টেক্স সম্পর্কে খুব বেশি অ্যাওয়ার হন এবং এগুলা অ্যাভয়েড করার চেষ্টা করেন। লেটস লার্ন অ্যাবাউট দিস 7 মিস্টেক্স। ওকে, সো ফার্স্ট ওয়ান, পার্ট 1-এ যে আমরা মিস্টেকটা করি সেটা আমরা জানি সাধারণত পার্ট 1-এ আইস ব্রেকিং সেশন থাকে এবং খুব ছোট ছোট কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। তোমার নাম কি, আসন্নিবালা খাইছিন্নিবাদ, আপনার বাড়ি কি সংবাদ, এই টাইপের ছোট ছোট কোয়েশ্চেন করো, তাই না? তো এর মানে এই না যে আপনি খুব ছোট ছোট আনসার দিবেন। এখানে কিছুটা হলেও এলাবোরেট আনসার দিতে হবে। 1 থেকে 2টা সেন্টেন্সের মধ্যে শেষ করতে হবে, কিন্তু 2, 2.5 বা 3টা সেন্টেন্স পর্যন্ত আপনি নিতে পারবেন। আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি পড়াশোনা করেন নাকি চাকরি করেন, আপনি বললেন আমি পড়াশোনা করি, তাই না? এই ভিডিওটা দেখেন। Where are you from? China. If I visit your country, which kind of food should I try? Chinese food. What is the best time to visit your country? Lunchtime. What do you like to do? I like to sleep. What do you do with your free time? I sleep with my free time. What are the advantages of a bicycle compared to a car? It's easy to steal a bicycle. Let's talk about drinks. What is a popular drink in your country? Water. Well, what do people drink on a special occasion then? Hot water. Let's talk history. What ended in 1896? 1895 lo. Who is your hero? My father. Why do you consider him your hero? He is not afraid of anything. Is there anything your hero is frightened of? My mother. তো এরকম শর্ট আনসার দিলে কিন্তু হবে না, আপনাকে কি করতে হবে, একটু ব্রডার আনসার দিতে হবে, নয়তো ব্যান্ড লেভেল কমে যাবে। এখন আসেন কীরকম আনসার দিতে হবে একটু দেখি। এখানে একটু খেয়াল করেন, আপনাকে জিজ্ঞেস করা হলো ডু ইউ লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট অর আ হাউস। সো এই কোয়েশ্চেনটা করলে আপনি সিম্পলি যদি বলেন আই লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট, আনসার কিন্তু টেকনিক্যালি রাইট, কিন্তু এতটুকু বললে কিন্তু হবে না। আপনাকে আইএলটিএসে এই আনসারটাকে আরেকটু ইলাবোরেট করতে হবে, আরেকটু বড় করতে হবে। ক্লিয়ার? আপনি বলতে হবে আই লিভ ইন আ 4 বেডরুম অ্যাপার্টমেন্ট। খেয়াল করে দেখেন, আপনি অ্যাপার্টমেন্টটাকে ছোটোখাটো করে একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন। আই লিভ ইন আ 4 বেডরুম অ্যাপার্টমেন্ট অন দ্য ফার্স্ট ফ্লোর with 2 balconies. It faces the east, gets plenty of sunlight and air, আপনি চাইলে এয়ারও বলতে পারেন, and open from all 4 sides. There are roads on the north and west, and I can also use the rooftop for evening wind down. It's a perfect place to live. Clear? So এখানে আপনি যদি মনে করেন যে সবগুলো বলবেন, বাট অ্যাট লিস্ট ট্রাই টু অ্যাড কাপল অফ সেন্টেন্সেস। এখানে কিন্তু আপনি যে ছোট ছোট আনসার দিলে হবে না, ভিডিওতে যেটা দেখিয়েছি, ঠিক আছে? সো আপনাকে একটু বড় বড় আনসার দিতে হবে। নেক্সট যে ভুলটা করা যাবে না, এটা আমরা পার্ট 2-তে আমরা এই মিস্টেকটা বেশি বেশি করে থাকি। পার্ট 2-তে অপ্রাসঙ্গিক এবং মুখস্থ শব্দ ব্যবহার করি আমরা। কিছু বড় ভাই যারা আছেন অনেকেই এরকম বলেন যে এই 10টা ইডিয়মস যদি আপনি শিখেন, যে কোনো জায়গায় আপনি কি করতে পারবেন, ব্যান্ড 9 পাবেন। আইএলটিএস পার্ট 1, 2, 3 সব জায়গায় আপনি যদি এই ইডিয়মসগুলো মুখস্থ ঢেলে দেন, তাহলে আপনি কি ভালো একটা ব্যান্ড স্কোর পাবেন। এখানে একটা খেয়াল করেন, আপনার হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথা, আপনাকে যদি আমি প্যারাসিটামল দিই হবে না কিন্তু, রাইট? তো এখানে দেয়ার ইজ নো ওয়ান সাইজ ফিটস অল রুল ইন আইএলটিএস স্পিকিং। আপনাকে কী করতে হবে, কোয়েশ্চেনে মেরিট বুঝে আপনাকে আনসার দিতে হবে এবং কনটেক্সট ফ্রেন্ডলি ভোকাবুলারি আপনাকে ইউজ করতে হবে। এমন কোনো বুলেট টাইপের ভোকাবুলারি নাই যেটা আপনার যে কোনো টপিকে যদি ঢালে দেয় তাহলে আমরা ব্যান্ড 9, ব্যান্ড 10 ব্যান্ড 10 তো নাই, যাই হোক, যদি পেয়ে যাবো, এরকম কোনো বুলেট টাইপ অফ কোনো রুলস নাই। সো আমাকে যেটা করতে হবে, কনটেক্সট ফ্রেন্ডলি ভোকাবুলারি ইউজ করতে হবে। কীরকম? একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন আপনাকে জিজ্ঞেস করলো ডু ইউ লাইক স্পোর্টস, আপনি খেলাধুলা পছন্দ করেন কিনা, তখন আপনি বলবেন হ্যাঁ আই লাইক স্পোর্টস বিকজ আই এম ইন ক্লাউড 9 and over the moon when I play football, but I don't play football when it rains cats and dogs. I play badminton once in a blue moon. Playing Ludo is a piece of cake for me.
ভালো লাগছে না খুব? এখানে অনেকগুলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ইউজ করলেন অ্যাডভান্স লেভেল। আপনি হয়তো মনে করতে পারেন, বাহ, এত চমৎকার একটা রিপ্লাই দিয়েছি, তার মানে আমার তো ব্যান্ড 9 কনফার্ম। বিশ্বাস করেন, এটা আপনাকে ব্যান্ড 3 বেশি দিবে না। কারণ কি? এগুলো আপনি জোর করে বিয়ে করাইছেন। জোর করে বিয়ে করলে কি সংসার টিকে? টিকে না কিন্তু। এখানে আপনি সবগুলো ওয়ার্ড জোর করে বসাইছেন, রাইট? এগুলো একটাও কনটেক্সট ফ্রেন্ডলি না। কারণ কি? এই স্পোর্টসের সাথে ওভার দ্য মুন, রেইন, ক্যাটস অ্যান্ড ডগস, তারপর হচ্ছে ওয়ান্স ইন এ ব্লু মুন, এগুলো যায় না। দ্যাট মিনস আপনি এই স্পোর্টসের ক্ষেত্রে জোর করে বসাইছেন। ওই যে এক বড় ভাই বলছিল, এই 10টা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ শিখেন, যে কোনো জায়গায় কাজে লাগবে। আপনি 6 মাসের বাচ্চারে যেই সাইজের জুতা দিবেন, ওই আপনার দুলাভাই কিন্তু এই সাইজের জুতা কিনে দিবেন না, তাই না? সো এটা বুঝতে হবে, ক্লিয়ার? সো ইউ হ্যাভ টু লার্ন সাম কনটেক্সট ফ্রেন্ডলি ভোকাবুলারি বাই উইচ ইউ ক্যান এলিভিয়েট ইউর ব্যান্ড ইন আইএলটিএস স্পিকিং টেস্ট। সো এই কোয়েশ্চেনটার একটা চমৎকার আনসার আমরা কীভাবে দিতে পারি? সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লার্ন সাম কনটেক্সট ফ্রেন্ডলি ভোকাবুলারি। অযথা মুখস্থ একদম ইম্পোজড আরোপিত কোনো ওয়ার্ড আমরা ইউজ করবো না। কীরকম করতে পারি? লেটস হ্যাভ আ লুক। এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমরা এই রিপ্লাইটা দিতে পারি। ইট ডাজন্ট মিন দ্যাট আপনাকে হুবহু এটাই দিতে হবে, অথবা এরকম অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি ইউজ করতে হবে, বা এই লেন্থের সেন্টেন্স আপনাকে ইউজ করতে হবে। আপনি চাইলে একটু ছোট করতে পারেন, বাট এটা একটা স্যাম্পল আনসার। হ্যাভ আ লুক। Yes, I'm a big sports enthusiast. I enjoy participating in games and drills, especially football. It keeps me physically active and helps me stay fit. Also, playing with a team offers me an opportunity to build strong sense of camaraderie and teamwork. I find it exciting and a great way to refresh my mind after a busy day. চমৎকার না? এখানে যে ওয়ার্ডগুলো ইউজ করেছি খুব ফ্যান্সি লেভেলের ওয়ার্ড না কিন্তু, এবং আপনার আশেপাশের হাতের কাছের ওয়ার্ডগুলোই কিন্তু ইউজ করেছি। দুই একটা ওয়ার্ড হয়তো আপনার জন্য মানে অ্যাডভান্স মনে হতে পারে, বাট এগুলো কনটেক্সট ফ্রেন্ডলি। যেমন এই যে সেন্স অফ ক্যামারাডারি অ্যান্ড টিম ওয়ার্ক, এটা স্পোর্টসের সাথে যায়। এই যে স্পোর্টস এনথুজিয়াস্ট, তারপর হচ্ছে রিফ্রেশ মাই মাইন্ড, তারপর হচ্ছে কি ফিজিক্যালি অ্যাক্টিভ। এই যে ওয়ার্ডগুলো ইউজ করেছি এগুলো কিন্তু কনটেক্সটের সাথে যাচ্ছে বলে আমাদের এখানে পারফেক্ট ফিট হয়েছে। সো এই কাজটা আপনাকে করতে হবে। উড়াধুরা মুখস্থ না করে আপনি কনটেক্সটের সাথে যায় এরকম কিছু ভোক্যাব আপনাকে মুখস্থ করতে হবে। ক্লিয়ার? ওকে। এর আগের কোনো একটা ভিডিওতে আমরা দেখিয়েছি আইএলস ইংলিশ ভার্সেস নর্মাল ইংলিশের একটা পার্থক্য দেখেছি। আপনি নর্মাল কনভারসেশন বা কমিউনিকেশনে যে ইংলিশগুলো ইউজ করি সেগুলো ইউজ না করে একটু আইএলস স্টাইলে ইউজ করতে হবে। যদি এটা জানতে চান এই ভিডিওটা দেখে আসেন। ওকে, ফাইন, থ্যাংক ইউ। নাও পরের যে মিস্টেকটা করি সেটাও পার্ট 2তে করি। সেটা কি? মিস্টেক নাম্বার 3, কিউ কার্ডের বুলেট পয়েন্টের বাইরে কথা বলা যাবে না। এটা আমরা মনে করি যে একটা কিউ কার্ড থাকে, তো এই কিউ কার্ডের মধ্যে বুলেট পয়েন্ট 1 2 3 4 4টা একটু প্রম্পট টাইপের কোয়েশ্চেন দেওয়া থাকে, আপনাকে আইডিয়া দেওয়া থাকে যে এই আইডিয়াগুলো ইউজ করে আপনি কী করবেন, আনসারটা দিবেন। মানে হচ্ছে কিউ কার্ডের আনসারটা 2 মিনিট কথা বলবেন আর কি। সো এটা আমরা অনেকেই মনে করি যে এখানে 4টা যে বুলেট পয়েন্ট আছে সবগুলোই কথা বলতে হবে। এটা কিন্তু এরকম না। যেমন একটা এক্সাম্পল দেখাই। মনে করেন দ্য টপিক ইজ ডিসক্রাইব আ মুভি ইউ ওয়াচড রিসেন্টলি। আপনি রিসেন্টলি দেখেছেন এরকম একটা মুভি নিয়ে কথা বলেন। এখানে খেয়াল করেন, উই শুড সে ওয়েন অ্যান্ড ওয়্যার ইউ ওয়াচড ইট, কখন এবং কোথায় দেখেছেন। হু ইউ ওয়াচড ইট উইথ, কার সাথে দেখেছেন, দুলাবের সাথে না শালির সাথে। হোয়াট ইট ওয়াজ অ্যাবাউট, এটা কী সম্পর্কে ছিল মুভিটা। অ্যান্ড এক্সপ্লেন ওয়াই ইউ ওয়াচড দিস মুভি, কেন দেখেছেন। এখন আপনি যদি এরকম হয় যে আপনি এই 2টা পয়েন্ট বলতে বলতে আপনার 2 মিনিট শেষ হয়ে গেছে অ্যান্ড দ্য এক্সামিনার স্টপড ইউ, আপনি কি করবেন না, ঘাবড়ে যাবেন না। ডোন্ট ফ্রিক আউট। It is okay if the examiner stops you in the middle of your speech after 2 minutes. তার মানে আপনি 2টা বুলেট পয়েন্ট কভার করতে করতে আপনাকে আটকে দিয়েছে, কোনো সমস্যা নেই, এটা ওকে। আবার আপনি শেষের 2টা বলতে পারেন নাই বা বলেন নাই, আপনি এখানে যে স্যাম্পলগুলো দেওয়া আছে এগুলো ইউজ না করে আপনি নিজের মতো ইউজ করলেন, বাট এই মুভি রিলেটেড। কীরকম একটু খেয়াল করেন। যেমন আপনি আরও 2টা পয়েন্ট অ্যাড করলেন, সেটা কি, হোয়াটস দ্য টিচিং অফ দিস মুভি, যেটা বুলেট পয়েন্টে ছিল না। আপনি মুভির সেই টিচিং বা মেসেজ কী ছিল সেটা আপনি অ্যাড করলেন, যেটা বুলেট পয়েন্টে আইডিয়া দেওয়া ছিল না, আপনি নিজে অ্যাড করেছেন। ইট ইজ ওকে, ইট ইজ জায়েজ, এটা জায়েজ আছে। দেন ওয়াই শুড ইউ রেকমেন্ড দিস মুভি টু আদার্স, এবং এটা আপনি কেন অন্যকে রেকমেন্ড করবেন, দেখার জন্য পরামর্শ দিবেন, এটাও কিন্তু কি আছে, জায়েজ আছে। ডেফিনেটলি এটা করতে পারবেন আপনি, বিকজ ইউ আর অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট মুভি, নট আউট অফ দ্য কনটেক্সট। ফাইন। এই পার্ট 2তে যদি আপনি ভালো করতে চান তাহলে একটা ফর্মুলা ফলো করতে হবে, সেটা হচ্ছে ছোটো বউ ফর্মুলা। যদি পার্ট 2তে ভালো করতে চান তাহলে এই ভিডিওটা দেখে আসেন, আমাদের চ্যানেলটা এক্সপ্লোর করলে আপনি দেখতে পাবেন। ওকে, ফাইন। নেক্সট যে মিস্টেকটা করি, দ্রুত কথা বলা। অনেকে মনে করে যে আমি আইএলসে মাত্র 2 মিনিট পাচ্ছি, কিউ কার্ডে উড়াধুরা কথা বলতে হবে, কারণ অনেক টপিক, মানে যত দ্রুত কথা বলতে পারি সব আমি মনের কথা বলতে পারবো।
এটা ব্যাপারটা এরকম না যে আপনাকে সব বলে শেষ করতে হবে। এটা হচ্ছে জেনারেলি আমরা মানুষের সাথে যেভাবে কমিউনিকেট করি, কথাবার্তা বলি, সেটারই সিম্পলি একটা সেমি ফর্মাল ভার্সন। সিম্পল অ্যাজ দ্যাট। ক্লিয়ার? মনে করেন আপনি একজন স্ট্রেঞ্জারের সাথে কথা বলবেন, কোন ঢঙে, কোন রঙে, কোন টোনে আপনি কথা বলবেন সেটাই মেনটেন করবেন, জাস্ট ইন আ ফর্মাল সিচুয়েশন। একটা ফর্মাল সিচুয়েশনে সেমি ফর্মাল টাইপের ইন্টারভিউ টাইপের কোয়েশ্চেন হচ্ছে আপনার আইএলস স্পিকিং টেস্ট। সো এখানে খুব দ্রুত কথা বলতে হবে এরকমটা না, মিডল একটা পিচ আপনি ফলো করবেন, নট টু স্লোলি, নট টু ফাস্ট, ট্রাই টু মেনটেন দ্য মিডল পিচ। ওকে, নেক্সট হচ্ছে মিস্টেক নাম্বার 5, একই কথা বারবার বলা। আইডিয়া আসতেছে না মাথায়, কি কোয়েশ্চেন করছে জীবনে, এটা আমার সাথে জীবনে ঘটে নাই, মানে একটা কথা বারবার বলতেছে যাতে 2 মিনিট কি হয়, কাভার হয়। সো এটা অনেকেই করি। এটা কেন হয় জানেন? এটা হয় আমরা যদি ভোকাবুলারি না জানি, রাইট? এই জন্য আমরা কী করতে হবে, কিছু কিছু জিনিস আছে যেগুলো সম্পর্কে জেনে তবে আমার আইএলসের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। কী কী বিষয়ে জেনে বা কী বিষয়ে না জেনে আপনি আইএলস রেজিস্ট্রেশন করবেন না, আইএলস আপনি দিবেন না, এই ব্যাপারটা জানার জন্য আমাদের এই ভিডিওটা দেখে আসেন। ফাইন। তাহলে কি হয়? ভোকাবুলারি না জানলে এটা হয়, গ্রামারে দুর্বল হলে এটা হয়। আর আইএলসের গ্রামার কিন্তু খুব বেশি না, অল্প কয়েকটা গ্রামারের টপিক আছে। যদি আইএলসের গ্রামার নিয়ে আলাদা কোনো ভিডিও চান কমেন্টে জানাতে পারেন, আমরা হয়তো ভবিষ্যতে আইএলসের গ্রামার নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও বানাবো। ভিডিও চান কিনা জানান। এরপরে টপিক সম্পর্কে ভালো আইডিয়া না থাকলে সেক্ষেত্রে আমাদের এই রিপিটেশন হয় যে একটা বিষয় বারবার বলছি, ঠিক আছে? এই ভুলগুলো করা যাবে না। নেক্সট মিস্টেক দ্যাট উই মেক ইজ নাম্বার 6, আইএলস স্পিকিং টেস্টকে একটা জব ইন্টারভিউ মনে করা বা চাকরি ইন্টারভিউ মনে করা। মনে রাখবেন, নাথিং ইজ অ্যাবসলিউট অ্যান্ড রাইট অর রং ইন আইএলস স্পিকিং টেস্ট। আপনার আইএলস স্পিকিং টেস্টে রাইট অথবা রং বলতে কোনো কথা নেই, আপনি যা বলবেন তাই রাইট। সো আইএলস স্পিকিং হচ্ছে হাসি মুখে মিথ্যা কথার ফুলঝুরি। সিম্পলি আপনার জীবনের সাথে ঘটে নাই, বাট আপনি মানে নাটকের ডিরেক্টর হয়ে যান, সমস্যা কি? আপনি নিজে নিজে একটু স্ক্রিপ্ট বানায় ফেলেন, এই ঘটনাটা ঘটে নাই, এই এক্সপিরিয়েন্সটা আপনার সাথে হয় নাই, বা এই ধরনের কোনো ধরনের সিচুয়েশন আপনি ফেস করেন নাই, বাট ট্রাই টু মেক ইট, কনকক্ট ইট, তাই না? এটা ভালো পারতে হবে। এক্ষেত্রে নাটকের ডিরেক্টর হয়ে যান। একটু ধরেন আপনার নিজের সাথে ঘটে না, অন্য কারোর সাথে ঘটেছে, সেটার সাথে আপনি রিলেট করে ফেলেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আর কিছু মিথস অ্যান্ড মিসকনসেপশন আছে আমাদের আইএলস স্পিকিং টেস্ট নিয়ে। যেমন আমরা মনে করি খুব পোলাইট হইতে হবে, এখানে খুব ফর্মাল হইতে হবে, টাইটুই পরে যেতে হবে, একদম পুরো একটা অবস্থা খারাপ, ফ্রেন্ডলি হওয়া যাবে না, বডি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক থাকতে হবে। এগুলো কিছুই না। আইএলস ব্যান্ড ডেসক্রিপ্টরে যে 4টা ক্যাটাগরি মেনটেন করা আছে, সেখানে আপনি কিন্তু এই বডি ল্যাঙ্গুয়েজ, ফ্রেন্ডলি হওয়া, তারপর হচ্ছে পোলাইটনেস, এগুলোর উপর কোনো মার্ক যে আসবে কোনো কথা নাই। সো বডি ল্যাঙ্গুয়েজ যেরকমই হোক না কেন, আপনার ফ্লুয়েন্সিটা দেখবে তারা, আপনার কনফিডেন্সটা দেখবে। ক্লিয়ার? আমরা সাধারণত কারোর সাথে যদি কথা বলি, সেক্ষেত্রে আমরা কী করি? আমরা কি ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে কথা বলি? নো, আমরা সিম্পলি একটু পোলাইট থাকার চেষ্টা করি, কারণ নতুন একজন মানুষের সাথে কথা বলছি। আমরা জেনারেলি একটু আই কন্ট্যাক্ট মেনটেন করার চেষ্টা করি, নাকি ওই সিলিংয়ের দিকে তাকায় কথা বলি, ভাই কেমন আছেন, হ্যাঁ ভালোই, ভাবি কেমন আছে, বলি। আমরা তো আই কন্ট্যাক্ট মেনটেন করি, তাই না? সো ডেফিনেটলি আমরা এগুলো মেনটেন করলে যে আপনি ব্যান্ড লেভেল, মানে সেই ব্যান্ড 10 পেয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। আবার এগুলো মেনটেন না করলে যে একদম ব্যান্ড নাই পাবেন, তাও না। বাট এগুলো আমরা জেনারেলি মেনটেন করি, ইটস জেনারেল কার্টেসি, তাই না? সো এই যে ফর্মাল হওয়া, এগুলোর উপর কী হয় না। আবার অনেকে মনে করে যে এখানে আমরা কলোকলিজম বা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে যে কথাগুলো বলি সেগুলো ইউজ করা যাবে না, স্ল্যাং ইউজ করা যাবে না, যাবে, বাট টু সাম এক্সটেন্ট। ক্লিয়ার? আবার শালার পুতকে গালি দিয়ে নাই আরে এক্সামিনারে। ওকে ফাইন। এবার আসি আইএলস স্পিকিং পার্ট 3-তে যে মিস্টেকটা করি আমরা, রাইট? মিস্টেক নাম্বার 7, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট মিস্টেক, এবং এটা আমরা ফ্রিকুয়েন্টলি করি। সেটা কি? এক্সামিনারকে প্রশ্ন করা যাবে না, এটা ভাবা ভয়ে, আহা কি জানি কি মনে করে। অবশ্যই কোয়েশ্চেন করতে পারবেন, কারণ কোয়েশ্চেন করলে আপনি যখন কনফিউজড, দেন আপনি কিছু কিছু ফ্রেজ ইউজ করে, এই ফ্রেজগুলো ইউজ করে আপনি কী করতে পারবেন? এক্সামিনারকে কোয়েশ্চেন করতে পারবেন, রাইট? ফর এক্সাম্পল, আপনি কোনো কোয়েশ্চেন বুঝেননি, আপনি বলতে পারেন, কুড ইউ প্লিজ এক্সপ্লেইন দ্য কোয়েশ্চেন ইন অ্যানাদার ওয়ে, বলতে পারেন, সমস্যা নেই। অর আই এম সরি আই ডিডন্ট গেট ইট। এগুলো আপনি ইউজ করে আপনি কী করতে পারেন? আপনি সাহায্যের জন্য জিজ্ঞেস করতে পারেন যে আমি এটা বুঝিনি, আমাকে আরেকবার বলেন, আরেকবার কোয়েশ্চেন। বাট এটা যে আপনি প্রতি কোয়েশ্চেনের পরে আপনি যদি বারবার বলেন ভাই বুঝিনি আবার বুঝান, তাহলে কিন্তু সমস্যা। সর্বোচ্চ 2 থেকে 3 বার আপনি করতে পারেন যে বুঝি নাই, প্লিজ উইল ইউ প্লিজ এক্সপ্লেন। ক্লিয়ার? ওকে। সো এই ছিল 7টা মিস্টেক, যেগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনার স্পিকিংয়ের ব্যান্ড অনেক বেড়ে যাবে। আর যদি এগুলো সহ আপনি আইএলটিএস স্পিকিংয়ের জন্য রেজিস্ট্রেশন করেন, তাহলে পুরো 27,000 টাকা আপনার জলে গেল। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।